হযরত মরিয়মের বয়স যখন ১৪ বছর তখন তিনি যতুবর্তী হন। প্রথম যতুর পরে তিনি পবিত্র হয়ে গোসল সমাদা করা যখন হাম্মামখানা থেকে নিজ কক্ষে ফিরেছিলেন তখন তার সম্মুখে একজন উজ্জ্বল চেহারার ব্যক্তিকে দেখলেন। হযরত মরিয়ম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে যখন তার পাশ কাটিয়ে যাচ্ছিলেন তখন সেই লোকটি বলল, হে মরিয়ম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য এক সুখবর নিয়ে এসেছি। এই কথা শুনে মরিয়ম সেখানে দাঁড়ালেন। তখন লোকটি হযরত মরিয়মের মুখে একটি ফুঁক দিলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরে ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। মরিয়ম লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? লোকটি উত্তর দিল, আমি আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মরিয়ম জিজ্ঞাসা করলেন, আপনি আমার জন্য কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল বললেন, আল্লাহ তাআলার ব্যতিক্রম পদ্ধতিতে তোমার গর্ভে যুগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। সময় হলে সব কিছু দেখতে পাবে। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিদায় হয়ে যাচ্ছিলেন। তখন হযরত মরিয়ম বললেন, আপনি আমাকে কি খবর দিলেন? এটা আমার দ্বারা কিরূপ সম্ভব? আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি বা আমি কোনো জিনাকারী নারীও নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে মরিয়ম, এই বিষয়ে তোমার প্রভু বলেছে উহা আমার জন্য সহজ এবং আমি উহা মানুষের জন্য নির্দেশন ও আমার রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আর এই কাজ পূর্বে ঘটনা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলে বিদায় হলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলের কথা শুনে মহা দুশ্চিন্তা হলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে বলতে লাগলেন, হে মহাপ্রভু, আমার উপর এমন কঠিন পরীক্ষার দায়িত্ব অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজত্ব নিন্দনীয় মানুষের মধ্যে গণ্য হব। তবুও তোমার পরবর্তী দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীতে আর কোনো মানুষ এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এখন পরীক্ষার সম্মুখীন হলে অনেকের ঈমান রাখতে সক্ষম হবে না। হে মহান প্রভু, তুমি দয়ার সাগর, তুমি আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দান করো। আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো এবং আল্লাহ তাআলার সকল মুশকিল আসান করে দাও। কিছুদিন পরে মরিয়মের গর্ভের ধারণের খবর ইসরায়েলদের মধ্যে প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে হযরত মরিয়মকে শাসিয়ে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষ সঙ্গ ছাড়া তোমার গর্ভে সন্তান ধারণ করা সম্ভব নয়। অতএব কে সে পুরুষ, তার নাম বলো। না তোমার প্রতি কে বলাৎকার করছে, তাহলে আমরা তাকে শাস্তি দেব। মরিয়ম তাকে প্রশ্ন জবাবে বলল, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সংস্পর্শ গমন করিনি। তবে একদিন আমাকে আল্লাহ তাআলার এক ফেরেশতা আমার মুখে এক ফুঁক দিয়ে গর্ভ ধারণ করার কথা আমাকে জানিয়ে দিয়েছে। এছাড়া আমার গর্ভজাত সম্ভব নাকি যুগের শ্রেষ্ঠ ব্যক্তি বলে পরিচিত হবে, এই কথা তিনি আমাকে জানিয়ে গিয়েছেন। এর অতিরিক্ত আর কোনো কথা আমার জানা নেই। একদল যুবক বনি ইসরায়েলের মধ্যে থেকে বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে বন্ধ কক্ষে নাগর দিয়ে সে অপকর্ম করেছে এবং তা ফাঁস হয়ে গেছে। এখন নানাভাবে তিনি মিথ্যা আশ্রয় নিচ্ছে। তুমি সত্য কথা বলো, নাহলে আমরা তা কারণ খুঁজে বের করব। কারণ খুঁজে পাওয়ার পর তোমাকে আমরা উপযুক্ত শাস্তি দিতে একটু দ্বিধাবোধ করব না। হযরত মরিয়মের এক খালাতো ভাই ছিল, তার নাম ইউসুফ। সে বহু পূর্ব হতে মরিয়মের পেছনে লেগেছিল। হযরত মরিয়ম ছিলেন অপূর্ব সুন্দরী ও উজ্জ্বল চেহারার অধিকারিণী। তার প্রতি তাকালে যে কোনো মানুষের মনে আকর্ষণ সৃষ্টি হতো। এই জন্য ইউসুফ তাকে লাভ করার উদ্দেশ্য সর্বদা পেছনে লাগাছিল। এমনকি সে হযরত মরিয়মকে একাকী ধরার জন্য বহুদিন পথে ঘাটে ওঁত পেতে থাকত। হযরত মরিয়ম ইউসুফের দুশ্চরিত্রতার খবর ভালোভাবে জানতেন, তাই তিনি সর্বদা সতর্ক অবস্থায় থাকতেন যেন সে তাকে কোনোভাবেই ক্ষতি করতে না পারে। ইউসুফ মরিয়মের এই খবর শুনে মরিয়মের নিকট এসে বললেন, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে বেছে নিলে। আমি কি অপরাধ করেছি? আমি তো আর এভাবে অবৈধ কাজ করার আশা করিনি। তোমাকে বিবাহ করে ঘরে তুলে নিতাম, তাতে আর কোনো কলঙ্ক ছাড়াতো না। এখন তুমি কলঙ্কহীন হলে, অবৈধ গর্ভ ধারণ করে সমাজে নিন্দনীয় হলে, এটা কি তোমার জন্য শুভ হলো? তবে আমি এখনও আশা ছাড়িনি। তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমার
কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে তোমাকে বিবাহ করতে সম্মত আছি। হযরত মরিয়ম ইউসুফের কথা শুনে বললেন, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পরপুরুষ সংস্পর্শ গমন করিনি। আমি কোনো পথভ্রষ্ট নয়। আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি ফুঁক দিয়ে আমার গর্ভে সন্তান ধারণের কথা বলে গিয়েছেন। এর চেয়ে অধিক আর কিছু আমার জানা নেই। ইউসুফ এই কথা শুনে একটা হাসি দিয়ে বলল, তুমি এখনো আমাকে বোকা বানাতে চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করা কোনো নজিরে আছে কি? আমাকে তুমি অযথা ধোঁকা দিচ্ছ। তবে এতে আমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই গোপনের সঙ্গীর পরিচয় প্রকাশ হয়ে পড়বে। সেদিন আর তোমার প্রতি আমার আর এখন মেহ থাকবে না। তখন তুমি নিরুপায়নায় রাস্তায় ঘুরতে থাকবে, কেউ তোমাকে ক্ষণিকের জন্য ঠাঁই দেবে না। তাই আমি তোমাকে যে প্রস্তাব দিয়েছি তা তুমি নির্দ্বিধায় একবার ভেবে দেখো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইউসুফ, তুমি আর বাজে বলো না। তুমি আমাকে ভালোভাবে চেনো। আমি কি ধরনের মেয়ে? তুমি আমার পিছনে কয়েক বছর যাবৎ লেগেছ। আমার সকল কাজকর্মের উপর তুমি তীক্ষ্ণ দৃষ্টি রাখছ। আমাকে কাছে পাওয়ার জন্য তুমি কোনো চেষ্টা বাকি রাখো নাই। এরপরে তো আমাকে কলঙ্কিনী করার চেষ্টা মেতে উঠছ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমার ক্ষতি করার চেষ্টা যারা লিপ্ত হবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এতে আদৌ কোনো সন্দেহ নেই। ইউসুফ ও মরিয়মের শেষ কথার একটু ভীতি হলো। তখন সে বলল, বোন, আমি তোমার পর নয়। তুমি যা বলছো তা যদি সত্যিই হয় তবে আমি তোমার সাহায্য করব। তোমার অপবাদকারীদের সমুচিত শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার পরিপূর্ণ প্রমাণ আমাকে দিতে হবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফকে বললেন, এজন্য তুমি আর কিছুদিন অপেক্ষা করো। তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ দেখতে পাবে। এ কথা বলতে হযরত মরিয়ম নিজ কক্ষে গিয়ে তিনি পুনরায় ধ্যানমগ্ন হলেন। তিনি আল্লাহ তাআলার নিকট করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করেছ। তবে ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকির করো। অতএব আমার এই মহা দুর্দিনে আমার অপবাদকারীদের দমন করে দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত সহ্য করতে পারছি না। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মরিয়মের কক্ষে এসে বললেন, হে সতীসাধী মরিয়ম, তুমি নিরাশ হইও না। তোমার প্রতি আল্লাহ তাআলা নিগাহবান রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক দোষারোপ তুমি অধীর হয়ে পড়ো না। আল্লাহ তাআলা অতি শীঘ্রই আবেদনকারীদের সমুচিত জবাব দেবে। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে অধিক সময় নষ্ট করো না। সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো। তিনি সর্ব অবস্থায় তোমার হেফাজত করবে। মরিয়মের ঘটনা নিয়ে ইহুদিদের মাঝে সমালোচনার ঝড় উঠল। ঘরে বাইরে রাস্তাঘাটে একই আলোচনা। কেউ কেউ মরিয়মের কথায় বিশ্বাস স্থাপন করে তাকে নির্দোষ এবং খোদার প্রদত্ত করুণা লাভের বিষয় আস্থাবান ছিল। আবার কতক লোক তাকে চরিত্রহীনা পথভ্রষ্টা বলে তাকে উত্ত্যক্ত করে আরম্ভ করে। মরিয়মের শেষ দিকে সবাইকে বলতে আরম্ভ করলো, আমি যদি পথভ্রষ্ট হই তবে আমি ধ্বংস হব, আর যদি আমি সত্যবাদী হই তবে আমি অচিরেই তোমাদের উপযুক্ত নিদর্শন দেখতে পাবে। মানুষেরা মরিয়মের কঠিন উক্তি শুনে কিছুটা দমে গেল। তবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা আক্রমণ করতে ছাড়ল না। ইতিমধ্যে হযরত মরিয়মের গর্ভের সন্তান আল্লাহ তাআলার তরফ থেকে সঠিক তথ্য অবগত হলেন। তাই মানুষ তার কাছে গিয়ে এই বিষয়ে আলোচনা করে খুব সুবিধা করে উঠতে পারল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সবাইকে বলতেন, যার যেমন কর্ম তেমন তার প্রতিফল। মরিয়ম যদি অবৈধ অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে তবে শীঘ্রই শাস্তি পাবে। আর যদি সে সতী হয় তবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল ও সম্মানজনক। অতএব এ বিষয়ে সঠিক প্রমাণের পূর্বে কোনো মন্তব্য করা কারো পক্ষে উচিত নয়। তিনি নিয়মিতভাবে মরিয়মের তদারকি করতেন। মরিয়ম লজ্জায় তার খালুর নিকট কোনো কথা বলতেন না, শুধু দিবারাত কেঁদে কাটাতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বললেন, মা, কেঁদো না। ভালো মন্দ যা আছে তা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তার উপর রাজি থাকাই মুমিনের উদাহরণ। ইহুদিদের প্রচারণার সম্মুখীন তুমি ধৈর্য ধারণ করো। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম কেঁদে কেঁদে 9 মাস কাটিয়ে দিলেন।
তারপর একদিন হঠাৎ তার প্রস্রাবের বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে একটি বিরাট মাঠ পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসের থেকে 12 মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি শুকনো খেজুর গাছের নিচে বসলেন। তখন তার প্রস্রাব বেদনা তীব্র হলো। অল্পক্ষণের মধ্যেই তিনি একটি পুত্র সন্তান প্রস্রাব করলেন। আসমান থেকে ফেরেশতারা ও হুরেরা এসে তার দাত্রীর কাজ সমাধা করলেন। ইতিমধ্যে শুকনো খেজুর গাছ পাকা খেজুর দেখা গেল এবং একটি ছোট নদী তার নিকট থেকে বইতে আরম্ভ করল। খুব সচ্ছল ও নির্মল ছিল তার পানি। ফেরেশতারা নবজাত সন্তানকে সে নদীর পানি দ্বারা গোসল করালো। মরিয়মকে নদীর পানি পান করতে দিল। শুকনো গাছে ধরা পাকা খেজুর এনে মরিয়মকে খাওয়ালো। এত সুস্থ সুন্দরভাবে মরিয়মের সেবা যত্ন চলল, যাতে তিনি প্রস্রাব যাতনা, ক্ষুধার যন্ত্রণা বা জন্য শূন্যতার অভাব কিছুটা অনুভব করলেন না। জান্নাতি হুরেরা নদীর পানিতে মরিয়মকে তনায়কে গোসল করিয়া তার আতর গোলাপ লাগালেন। অতঃপর তাকে জান্নাতি পোশাকে সুসজ্জিত করে হযরত মরিয়মের কোলে তুলে দিলেন। ফেরেশতারা মরিয়মকে বললেন, আল্লাহ তাআলা তোমার নির্বাচিত বেহেশতি নামে তোমার ছেলের নাম রেখে দিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম অশেষ তৃপ্তি লাভ করলেন।